হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কিন্তু তোমাদের এই ভিডিওর মধ্যে আমরা দুটো টিজারকে নিয়ে কথা বলবো। তো যে দুটো টিজার আমি এইমাত্র দেখলাম, সে দুটো জাস্ট টেরিফিক। মানে প্রথমে আমরা কথা বলবো গাঙ্গুবার টিজারকে নিয়ে। তো গাঙ্গুবার টিজারটা এই কিছুক্ষণ আগেই ড্রপ করা হয়েছে এবং সেই টিজারটাকে নিয়ে মানে কি বলবো বস, মানে কি বানিয়েছে টিজারটা। তোমরা যদি না দেখে থাকো গিয়ে দেখো, জাস্ট জাস্ট আলাদাই লেভেলের। এবং গাঙ্গুবার আগেও যে একটা টিজার এসেছিল সেটাও জাস্ট টেরিফিক লেভেলের ছিল। এবং এই টিজারটাও অসাধারণ মারাত্মক লেভেলের টিজার হয়েছে। ফার্স্ট কাটে এডিট করে এত সুন্দরটা ডিজাইন করেছে, তোমরা জাস্ট দেখতে থেকে যাবে। মানে স্ক্রিন থেকে তোমার, তুমি যেখানেই দেখো, মোবাইল স্ক্রিনে দেখো বা কম্পিউটার স্ক্রিন বা যেখানেই দেখো, তোমার স্ক্রিন থেকে এক সেকেন্ডের জন্য চোখ সরবে না। এত সুন্দরভাবে টিজারটা বানিয়েছে। টিজারটার মধ্যে আমরা যে লেভেলের ভায়োলেন্স দেখতে পাচ্ছি সেটা মানে জাস্ট আলাদাই লেভেলের। এবং আমার মনে হয় না যে এটা ইউএ রেটিং এর সিনেমা হতে চলেছে। এটা আমার কিন্তু মনে হচ্ছে অ্যাডাল্ট রেটিং এর সিনেমা হবে। কারণ যে লেভেলের ভায়োলেন্স আমরা টিজারটার মধ্যে দেখতে পাচ্ছি সেটা কিন্তু মানে আলাদাই লেভেল। মানে সূর্যা একজনের হাত কেটে তার হাত ধরে একটা মানে পতাকা টাইপের একটা কিছু নিয়ে দাঁড়িয়ে আছে। তো আলাদাই লেভেলের ভায়োলেন্স আমরা দেখতে পেতে চলেছি। এবং ববি দেওয়ালকে তোমরা মানে অ্যানিমেলে কি দেখেছো, কি তার কামব্যাক হয়েছে? কামব্যাক তো বস এই সিনেমাটাই হবে। জাস্ট আলাদাই লেভেলের। মানে কিছু একটা হবে সেটা বোঝা যাচ্ছে। এবং যে গ্র্যান্ডিওর আমরা দেখতে পাচ্ছি টিজারটার মধ্যে আলাদাই লেভেলের। যে লেভেলের মানে এখানে কালারের কাজ করা হয়েছে, যে লেভেলের লাইটিং ইউজ করা হয়েছে, দেখতে জাস্ট টেরিফিক লাগে। ভিজুয়ালি অসাধারণ, ভিজুয়ালি জাস্ট টেরিফিক, জাস্ট অসাধারণ দেখতে কি লাগছে। মানে কালার গ্রেডিং যে লেভেলের, মানে মারাত্মক। এবং আহ, আমার মনে হয়েছে যে মিউজিকটা আরেকটু বেটার হতে পারতো, তাহলে টিজারটা আরো একটা অন্য লেভেলে যেত। এমনি ভিজুয়ালস গুলো আমরা যে দেখতে পাচ্ছি, সিনগুলো যে দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু টেরিফিক, জাস্ট টেরিফিক। সর্বশেষ সূর্যাকে নিয়ে কথা বলবো। মানে কি করেছে বস, কি করেছে! রোলেক্সে তোমরা তাকে কি দেখেছো? রোলেক্সকে ভুলে যাবে তোমরা। মানে মানে সিনেমাটার মধ্যে তোমরা যা দেখতে পেয়ে চলেছো, রোলেক্সকে জাস্ট ভুলে যাবে। আলাদাই লেভেলের, আলাদাই লেভেলের। মানে শিবা এবং আর টিম এই সিনেমাটাকে যে লেভেলে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে। গল্প সম্পর্কে তো টিজারের মধ্যে মানে কোনো কিছু আন্দাজ তোমাকে দিচ্ছেই না। এখানে জাস্ট গাঙ্গুয়ার ওয়ালটা তোমাকে দেখানো হয়েছে, যেটা টিজারের শুরুর প্রথমেই তোমার দেখতে পেয়ে যাবে যে গাঙ্গুয়ার যে ওয়ালটা, সেটাই তোমাকে এখানে ইন্ট্রোডিউস করানোর জন্য টিজারটা বানানো হয়েছে, গল্পের সম্পর্কে কোনো আন্দাজ দেওয়ার জন্য নয়। তো সেটাই আমরা দেখতে পাচ্ছি। গাঙ্গুয়ার যে ওয়ালটা মারাত্মক টেরিফিক। একটা বন্য প্রজাতি, তারা একটা জায়গায় বসবাস করে এবং তাদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, তো সেটা নিয়েই লড়াইটা হতে চলেছে। এবং সেখানে সূর্যার একটা পক্ষ এবং ববি দেওয়ালের একটা পক্ষ, এই দুটো পক্ষ হতে চলেছে। এবং এই মানে দুটো পক্ষেরই সংঘাত আমরা দেখতে পেতে চলেছি। লাস্ট যে সিন টিজারটা দেখলাম, আমার মাথা পুরো পাগলে গেছে। মানে সূর্যা এক পাশে আর এক পাশে হচ্ছে ববি দেওয়াল, দুজনা মানে মারাত্মকভাবে একে অপরের দিকে চিৎকার করছে। তাদের হয়তো মানে পেছন থেকে কেউ দুজনকে হয়তো টেনে আসে এবং তাদের মুখটা জাস্ট দেখা যাচ্ছে একটা ক্লোজ ফ্রেমে। তাদের একে অপরের মুখটা খালি দেখা যাচ্ছে এবং তাদের দুজনকে কি টেরিফিক লাগছে। তারা একে অপরের দিকে মানে তাকে চিৎকার করছে, মনে হচ্ছে যেন তারা একে অপরকে খেয়ে ফেলবে। মানে এতটা টেরিফিক তাদের সেই ভয়ঙ্কর লুকটা লাগে। মারাত্মক বস, মারাত্মক। এবং এখানে যে অ্যাকশন সিনগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু মারাত্মক। যেটা আমি তোমাদের আগেই বললাম যে এটা কিন্তু আমার মনে হয় না যে ইউএ রেটিং পেতে চলেছে, এটা কিন্তু অ্যাডাল্ট রেটিং এর সিনেমা হতে চলেছে। মারাত্মক লেভেলের অ্যাকশন থাকতে চলেছে, মারাত্মক লেভেলের ভাইলেন্স আমরা দেখতে পেতে চলেছি সিনেমাটার মধ্যে। এবং একটা সিন যেখানে আমি দেখলাম যে সূর্যা একজনকে মেরে তলোয়ারটা তার পায়ে মুড়ছে এবং সামনে দিয়ে একটা বাঘ হেঁটে আসছে। মানে কি লাগছে সিনগুলোকে দেখতে, মানে ভয়ঙ্কর লাগছে। এইসব ভিজুয়াল, এইসব সিনগুলো দেখে জাস্ট তুমি ভাবতে থাকবে মানে এটা কি তৈরি করেছে বস, কি তৈরি করেছে। মানে তোমার মাথায় শুধু এটাই ঘুরবে, মানে এটা কি তৈরি করেছে। তো দেখা যাবে সিনেমাটা কেমন হয়। টিজারটা দেখে তো সিনেমাটা দেখার জন্য আগ্রহ আরো বাড়িয়ে দিচ্ছে। তো দেখা যাক ফাইনালি সিনেমাটা কেমন হয়। তো তারপর আমরা যে টিজারটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভেদার টিজার, যেটাও কিন্তু বন্ধুরা আজকেই এসছে। এবং এই সিনেমাটা ডিরেক্ট করছে নিখিল আদবানি। এবং এখানে আমরা অভিনয় করতে দেখতে পাবো শারবারি, জন আব্রাহাম এবং অভিষেককে। তো এই টিজারটাকে নিয়ে যদি কথা বলি, তো এই টিজারটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে, মারাত্মক লেগেছে। তার মেন কারণ হচ্ছে এই সিনেমার অ্যাকশন। এই সিনেমার অ্যাকশন কিন্তু জাস্ট আলাদাই লেভেলে হতে চলেছে। যে লেভেলে অ্যাকশনগুলো শুট করা হয়েছে, যেভাবে সেট পিসগুলো আমরা দেখতে পাচ্ছি, নানান লোকেশনে নানানভাবে কিন্তু অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু বেশ ভালো। এবং যে ব্লাস্টের সিকোয়েন্স আমরা দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু বেশ টেরিফিক। তো আমার এই টিজারটা সবচেয়ে ভালো লাগার কারণ হচ্ছে এর অ্যাকশনটা। জন আব্রাহামকে আমরা এই অবতারে দেখতে ভালোবাসি। মানে তাকে সবসময় আমরা অ্যাকশন হিরো হিসেবে দেখতে চাই। তার যে ফিজিক্স, তার যে বডি,
তাকে কিন্তু মানে একটা অ্যাকশন হিরো হিসেবে সবসময় পারফেক্টলি মানায়। এই সিনেমাটার মধ্যে কিন্তু আমরা তাকে সেইরকম ভাবে দেখতে চলেছি। অবশ্যই অনেক অ্যাকশন সিনেমা সে করেছে যেগুলো অতি খাঁচা, মানে একদম জঘন্য দেখা যায় না, যেমন 'সত্যমেব জগতে 2'। তবে বেশিরভাগ কিন্তু তাকে আমরা সেই অ্যাকশন জোনেই দেখতে ভালোবাসি। অবশ্যই খারাপ সিনেমা করে তার মানে ক্যারিয়ারটা একদম শেষের দিকে চলে গেছিল এবং তারপর পাঠানের জিন ক্যারেক্টারের মাধ্যমে সে কামব্যাক করে। কিন্তু এই টিজারটা দেখে মনে হচ্ছে এই সিনেমাটার মধ্যে দিয়ে কিন্তু সে একেবারে সম্পূর্ণরূপে কামব্যাক করতে চলেছে। ইয়েস, এই টিজারটার মধ্যে তাকে কিন্তু জাস্ট টেরিফিক লাগছে। তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা কিন্তু অসাধারণ লাগছে। তো এই সিনেমাটার যে গল্প হতে চলেছে, একটা পুরুষতান্ত্রিক সমাজ যেখানে নারীরা সমস্ত রকমভাবে বঞ্চিত, নারীদের উপর অত্যাচার হচ্ছে, নারীদের সমস্ত রকমের সাহায্যের দরকার তাদের বেঁচে থাকার জন্য। কিন্তু সেখানে দাঁড়িয়ে একটা এমন চরিত্র যেটা সর্বারই প্লে করছে। তো সেখানে দাঁড়িয়ে তার যে ক্যারেক্টারটা, তার কোনো সাহায্যের দরকার নেই। সে বলছে আমি নিজের জন্য একাই যথেষ্ট এবং সেখানে দাঁড়িয়ে সে একটা বক্সার হতে চায়। তার জন্য তার কি ক্রাইসিস আসছে, কি সমস্যায় পড়ছে এবং তারপর আমরা দেখতে পাই জন আব্রাহামকে ইন্ট্রোডিউস হতে। জন আব্রাহামের একটা এমন ক্যারেক্টার যে খুবই রাফ অ্যান্ড টাফ, যে শুধু অ্যাকশনটাই বোঝে, সে শুধু মারামারিই বোঝে এবং তার একটা পাস্ট আছে। খুবই ভয়ংকর একটা পাস্ট আমরা তার দেখতে পাবো। তো পাস্টে সে একটা আর্মি অফিসার ছিল। তার একটা আ লাভ লাইফ ছিল যেটা তামান্না ভাট্টা প্লে করছে এখানে। তো তার হয়তো পাস্টে এমন কিছু ঘটবে, সে হয়তো তামান্না ভাট্টাকে হারাবে এবং সে এই সিচুয়েশন এ এসে পড়বে। মানে যেখানে আরকি তার প্রেজেন্ট লাইফটা আমরা দেখতে পাচ্ছি সেই সিচুয়েশন এ পড়বে এবং সেখানে দাঁড়িয়ে সে সারবাড়ির পাশে কিভাবে দাঁড়াচ্ছে, তার সমস্ত রকম ক্রাইসিস এ মানে যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে সে এখানে কিন্তু একটা পলিটিক্স এর অ্যাঙ্গেল ও জড়িয়ে আছে, যেটা আমরা প্লে করতে দেখছি অভিষেককে। তো মানে তার যে ক্রাইসিস কিভাবে এখানে পলিটিক্স ইনভলভ হচ্ছে, তো সেখানে দাঁড়িয়ে সে সারবারির মানে পাশে এসে দাঁড়াচ্ছে, কিভাবে তাকে সাহায্য করছে। তো এই সমস্তটা নিয়ে কিন্তু সিনেমাটা হতে চলেছে। তো যে স্টোরি লাইনটা বেশ ইন্টারেস্টিং, বেশ ভালো এবং টিজারটার মধ্যে যে ডায়ালগ গুলো আমরা শুনতে পাই সেগুলোও কিন্তু বেশ ভালো। তো দেখা যাক এবার সিনেমাটা কেমন হয়। তো সবশেষে যেটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে অ্যাকশন, যেটা আমি আগেও কথা বলছিলাম যে অ্যাকশনটা কিন্তু এই সিনেমাটার মারাত্মক হতে চলেছে। যে লেভেলে অ্যাকশন গুলো শুট করা হয়েছে, যেভাবে স্টাইলাইজিং এর মাধ্যমে অ্যাকশন গুলো প্রেজেন্ট করা হয়েছে সেগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগে এবং এখানে যে ড্রোন শট গুলো নেওয়া হয়েছে মারাত্মক টেরিফিক দেখতে লাগে এবং মিউজিকটা কিন্তু আমার দুর্দান্ত লাগলো। যেমনটা আমি কাঙ্গুবার ক্ষেত্রে বললাম যে কাঙ্গুবার যে টিজারটা তার মধ্যে মিউজিকটা খুব একটা ভালো জেল করছে না। কিন্তু এখানে কিন্তু মিউজিকটা অসাধারণ লাগছে। মানে সিনগুলোর সঙ্গে মিউজিকটা কিন্তু দুর্দান্তভাবে জেল হয়েছে। দেখতে অসাধারণ লাগছে সেই জন্য। তো দেখা যাবে সিনেমাটা কেমন হয়। আমি কিন্তু ওয়েট করে থাকবো এই সিনেমাটার জন্য। কারণ এই সিনেমাটার যে স্টাইলাইজেশন, যে অ্যাকশন আমরা মানে দেখতে পেতে চলেছি সেগুলো কিন্তু আলাদা লেভেলে হতে চলেছে। তো দেখা যাক এবার কেমন কি হয় সিনেমাটা। তোমাদের এই ছিল এখনকার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, নিজের বন্ধু-বান্ধবের সঙ্গে শেয়ার করো। তোমার কি মতামত? তুমি কোন সিনেমাটার জন্য এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টে জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো বাই বাই। আমাদের চ্যানেল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই।